স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. কথায় লেখো 1 × 5 = 5, অর্থাৎ এখানে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, তোমাদেরকে সেগুলো কথায় লিখতে হবে। ক 1 × 3 = 13, এটা আমরা কথায় লিখব তয়কার রয়কার 13। খ 2 × 1 = 21, এটা আমরা কথায় লিখব এ কয় হস্যু তালবেশ 21। গ 3 × 5 = 35, এটা আমরা কথায় লিখব পতে চন্দ্রবিন্দু উন্তস্ত তরে ফলা হস্যই তালবেশ 35। ঘ 5 × 7 = 57, এটা আমরা কথায় লিখব দন্ত সয়াকার তয়াকার দন্ত নয় 57। ইঙ 90 9 0 90, এটা আমরা কথায় লিখব দন্ত ন বয়ে বয়ে হস্যই 90। 2. বাক্সের ভিতর সমান অথবা অসমান চিহ্ন বসাও। 1 × 7 = 7, অর্থাৎ বক্সের মধ্যে তোমাদেরকে সমান অথবা অসমান চিহ্ন বসাতে হবে। যদি তোমাদের যোগফল বা বিয়োগফল একদম সঠিক হয় তাহলে সমান চিহ্ন বসাবে, আর যদি ভুল হয় তাহলে অসমান চিহ্ন বসাবে। কয়েকটা দেখো 6 + 2, তারপর একটা বক্স, তারপরে 8, 6 আর 2 যোগ করলে 8, ওর পাশে 8 রয়েছে, তাহলে এটা সঠিক হচ্ছে, তাই আমরা বক্সের মধ্যে সমান চিহ্ন বসাবো। কয়েকটা দেখো 4 + 4, তারপর একটা বক্স, তারপরে 9, দেখো এখানে 4 আর 4 যোগ করলে হচ্ছে 8, আর ওই পাশে রয়েছে 9, দুটি আলাদা সংখ্যা, তাই এটা সঠিক নয়, তাই আমরা বক্সের মধ্যে অসমান চিহ্ন বসাবো। গ 7 + 2, তারপর একটা বক্স, তারপরে 8, দেখো 7 আর 2 যোগ করলে হচ্ছে 9, আর ওই পাশে রয়েছে 8, 9 আর 8 সঠিক নয়, তাই আমরা বক্সের মধ্যে অসমান চিহ্ন বসাবো। ঘ 5 + 4, তারপর একটা বক্স, তারপর হচ্ছে 10, দেখো 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, আর ওই পাশে রয়েছে 10, 9 আর 10 সঠিক নয়, তাই আমরা বক্সের মধ্যে অসমান চিহ্ন বসাবো। ইঙ 8 - 3, তারপর একটা বক্স, তারপরে 5, দেখো 8 থেকে 3 বিয়োগ করলে 5, আর ওই পাশে 5 রয়েছে, তাহলে এটি সঠিক রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে সমান চিহ্ন বসাবো। চ 9 + 4, তারপর একটা বক্স, তারপর 1 + 3 = 13, দেখো 9 আর 4 যোগ করলে হচ্ছে 13, আর ওই পাশে 13 রয়েছে, তাহলে দুটোই সঠিক রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা সমান চিহ্ন বসাবো। 6টা দেখো 12 - 7, তারপর একটা বক্স, তারপরে 8, দেখো 12 থেকে 7 বিয়োগ করলে হয় 5, আর ওই পাশে রয়েছে 8, তাহলে এটি সঠিক নয়, তাই বক্সের মধ্যে আমরা অসমান চিহ্ন বসাবো। 3 ঠিকঠাক দাগ দিয়ে মেলাও। 1 × 5 = 5, অর্থাৎ বাম দিকের সাথে ডান দিক তোমাদেরকে মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে বাম দিকের ক 7 - 2, দেখো 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5, তাই এটা মিলবে ডান দিকের 5 এর সাথে। খ 5 - 2, দেখো 5 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3, তাই এটা মিলবে ডান দিকের 3 এর সাথে। গ 9 - 3, 9 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 6, তাই এটা মিলবে ডান দিকের 6 এর সাথে। ঘ 6 - 2, 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 4, তাই এটা মিলবে ডান দিকের 4 এর সাথে। ইঙ 8 - 1, 8 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 7, তাই এটা মিলবে ডান দিকের 7 এর সাথে। 4 ছোট থেকে বড় সাজাও, প্রশ্নের মান 1.5, অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। 1 × 3 = 13, 2 × 1 = 21, 0 - 9 = 9, 2 × 5 = 25, 0 - 5 = 5। তো এটা তোমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখবে 0.5 <, 0.9 <, 1 × 3 = 13 <, 2 × 1 = 21 <, 2 × 5 = 25। 5এরটা দেখো বড় থেকে ছোট সাজাও, প্রশ্নের মান 1.5, এক্ষেত্রে সংখ্যাগুলিকে তোমাদেরকে বড় থেকে ছোট সাজাতে হবে। 1 × 2 = 32, 3 × 5 = 35, 0 - 8 = 8, 1 × 7 = 17, 2 × 6 = 26। তো এই সংখ্যাগুলিকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 3 × 5 = 35, <, 2 × 6 = 26, <, 1 × 7 = 17, <, 1 × 2 = 12, <, 0 - 8 = 8। 6 চিহ্ন দেখে যোগ ও বিয়োগ করো। 2.5 × 4 = 10, অর্থাৎ এখানে তোমাদেরকে যোগ অথবা বিয়োগ করতে হবে। দেখো প্রথম রয়েছে কয়েকটা 2 × 7 = 27 + 1 × 3 = 13, এক্ষেত্রে তোমাদেরকে যোগ করতে হবে, ডান দিক থেকে আমরা যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 7 আর 3, 7 আর 3 যোগ করলে হচ্ছে 10, তাহলে 10-এর শূন্য বসাও নিচে, আর হাতে ওপরে 1 নাও। তারপর রয়েছে দেখো 2 আর 1, 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, আর হাতের 1 হচ্ছে 4, তাহলে নিচে 4 বসাও।
তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 4 শূন্য 40, খ 1 10 2 12 বিয়োগ 8, অর্থাৎ 12 থেকে 8 বিয়োগ করতে হবে। এক্ষেত্রে আমরা ডান দিক থেকে বিয়োগ করবো। দেখো ডান দিকে রয়েছে 2 আর 8, 2 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে 10 ধরতে হবে। 10 আর 2 যোগ করলে কত হচ্ছে 12, 12 থেকে 8 বাদ দাও, 12 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 4, তাহলে নিচে 4 বসাও। এবার এখানে যেহেতু আমরা 10 ধরেছি, পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবো। দেখো পাশে রয়েছে 1, 1টাকে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 0, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হচ্ছে। তাই এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা হচ্ছে 4, গ 5 যোগ 8। তো এক্ষেত্রে তোমাদেরকে 5-এর সাথে 8 যোগ করতে হবে। দেখো 5 আর 8 যোগ করলে কত হচ্ছে 13 হয়। তাই তোমরা নিচে লিখবে 1 10 3 13, ঘ 1 10 7 17 বিয়োগ 9। তো 17 থেকে 9 বিয়োগ করতে হবে। এক্ষেত্রে আমরা ডান দিক থেকে বিয়োগ করবো। দেখো ডান দিকে রয়েছে 7, তারপর রয়েছে 9, 7 থেকে 9 বাদ দেওয়া যায় না, এক্ষেত্রে আমাদেরকে 10 ধরতে হবে। 10 আর 7 যোগ করলে হচ্ছে 17, 17 থেকে 9 বিয়োগ করতে হবে। 17 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে পাবো 8, তাহলে নিচে 8 বসাও। এবার যেহেতু এখানে আমরা 17 ধরেছি অর্থাৎ 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 1, 1কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 0, তাহলে বাঁ দিকে 0 বসে না। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 8। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।